আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা চলে এসেছি কুমিল্লা দেবিদ্বারের পার্শ্ববর্তী গ্রাম গোনাইগড়ে, যেখানে ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ৭ গম্বুজ মসজিদ। ৭টি গম্বুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন আকাশ ছোঁয়ার অপেক্ষায়। মসজিদটি ২০০২ সালে নির্মাণ কাজ শুরু করা হয় এবং ২০০৫ সালে মসজিদটির কাজ সম্পূর্ণ হয়। এই মসজিদটি নির্মাণ হয় আল্লাহর ইবাদতের জন্য। প্রতিটি গম্বুজের খোদাই আর নকশা আজও বহন করছে পুরনো দিনের সেই শিল্পকর্মের সৌন্দর্য। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য এখানে বেশি আসে আজান, হাইয়া আলাস সালা ধ্বনিতে জেগে ওঠে গ্রাম। মুমিনরা ছুটে আসে জামাতে অংশ নিতে। ফজরের কুয়াশা হোক কিংবা মাগরিবের রঙিন আকাশ, এই মসজিদে সবসময় থাকে শান্তি আর প্রশান্তির ছোঁয়া। এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলমানদের ঐক্য আর ধর্মপ্রেমের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্ম এই মসজিদ হয়ে আছে আল্লাহর ঘরের দৃষ্টান্ত। গোনাইগড়ের ৭ গম্বুজ মসজিদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়া যতই বদলাক আল্লাহর ঘরের মর্যাদা চিরকাল অটল। এই মসজিদ থাকবে, ইমানের আলো ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্ম। চারদিকে আকাশ যখন অন্ধকার হয়ে আসে, মসজিদও তার নিজের রূপ বদলায়। মসজিদের উপরে আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে, এতে বিভিন্ন রঙের বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে। মসজিদে লেখা আল্লাহ শব্দটি রাতের অন্ধকারে তারকার মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকে। অনেক দূর থেকে এই আলো দেখা যায়। মসজিদটি পশ্চিম পাশে দৃষ্টিনন্দিত একটি ফল ও ফুলের বাগান রয়েছে। এছাড়া রয়েছে বিশাল আকৃতির জলধারা। ক্যালিওগ্রাফির দিকে নজর দিলে অবাকই হতে হয়। এখানে বাংলা ও আরবিতে ক্যালিওগ্রাফি করা হয়েছে। কারুকাজ ও নকশা শিল্পী হিসেবে কাজ করেছেন শিল্পী আরিফুর রহমান। মসজিদটির ভিতরে আরবি অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে সূরা আর রহমান, আয়াতুল কুরসি ও চারকুল। মসজিদের ভেতরের মূল অংশে ৫টি গম্বুজ রয়েছে, একটিতে লেখা আয়াতুল কুরসি, অন্য ৪টি গম্বুজের ভেতর লেখা ৪টি কুল। মসজিদটির বাহিরের আবরণ বহু চাঁদ তারা আঁকা রয়েছে। মসজিদটিতে ইট বালি সিমেন্টের পাশাপাশি চীনামাটি ও টাইলস ব্যবহার করা হয়েছে। এত সুন্দর নির্মাণ খুবই কম দেখা যায়, যত দেখি ততই যেন ভালোই লাগে। গোনাইগড় ৭ গম্বুজ মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ঘরের মর্যাদা চিরন্তন। আসুন আমরা সবাই এই ঘরের দাওয়াতে সারা নামাজের কাতারে দাঁড়াই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।